Hello everyone, welcome to another Flutter tutorial. This is Shajidul Islam from UBE Dev. So আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো ছিল ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে যে কিভাবে আমরা ফ্লাটারের এনভায়রনমেন্ট উইন্ডোজে এবং ম্যাকে সেট আপ করতে পারি। এখন থেকে আমাদের টিউটোরিয়ালগুলো হবে ফ্লাটারের ডেভেলপমেন্ট নিয়ে। তার আগে এই টিউটোরিয়ালটি হবে আমাদের ফ্লাটারের যে প্রজেক্ট ক্রিয়েট করার পর যে ফাইলগুলো থাকে, সো আমরা আমাদের প্রজেক্ট ফাইলগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তার জন্য আমি ওপেন করব আমার ভিজুয়াল স্টুডিও কোড। আপনারা চাইলে আপনাদের মন মতো যেটা দিয়ে খুশি করতে পারেন, বাট আমি ভিজুয়াল স্টুডিও দিয়ে করব। সো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, অল অ্যাপস। এই অল অ্যাপস ফোল্ডারের মধ্যে আমি এখন থেকে সবগুলো অ্যাপ ক্রিয়েট করব। আমার যতগুলো অ্যাপ আমি বানাবো সব এটার মধ্যে থাকবে। তো আমি আমার এই ফোল্ডারটিকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। করার পর আমি আমার টার্মিনালটি ওপেন করব। টার্মিনালটি আনতে হলে আপনাকে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট টিল্ট। টিল্ট হচ্ছে আপনার কিবোর্ডের ওয়ানের পাশে যে বাটনটি আছে। তার আগে একটা কথা বলবো যে হয়তো এখানে অনেকে ভাবতে পারেন যে আমি ম্যাক অপারেটিং সিস্টেমে কাজ করছি, উইন্ডোজে না কেন, বা আপনারা ভাবতে পারেন আমি তো ম্যাকে করছি, আপনি কিভাবে কি করবেন। ইট ডাজেন্ট ম্যাটার, ডেভেলপমেন্ট সব জায়গায় সেম, দুইটা জায়গায় সেম। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু ডিফারেন্ট ব্যাপার আছে, সেটা আমি অবশ্যই মেনশন করে দিব। সো ইউ ক্যান ফলো দিস। ওকে, এখন আমরা আমাদের টার্মিনালে কমান্ড দিব ফ্লাটার ক্রিয়েট, দেন আমি আমার অ্যাপের নাম দিব ওভারভিউ, কারণ আমি এই অ্যাপটা ক্রিয়েট করছি ওভারভিউ এর জন্য, তাই আমি জাস্ট এটা নেম দিচ্ছি ওভারভিউ। ওকে, আমার অ্যাপ ক্রিয়েট করা ডান। নাও আমি যেটা করব, আমি আমার একটা সিমুলেটর ওপেন করব। সেটা করার জন্য আমি আগে দেখিয়েছিলাম, যেটা হচ্ছে আপনি যদি উইন্ডোজের জন্য করেন সেক্ষেত্রে আপনি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে দেন তার ভেতরে গিয়ে আপনি আপনার ইমুলেটরটা রান করে দেন এটা কেটে দেন, সমস্যা নেই। কারণ আপনি যেহেতু এখানে ডেভেলপ করবেন, সো তার জন্য তো এখানে এটা লাগবে না। সো জাস্ট ইমুলেটরটা ওপেন করার জন্য এটাতে যেতে হবে। সো আমি ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে iOS এর জন্য, যেহেতু আমি এখন এটা ওপেন করিনি, জাস্ট একটা কমান্ড দিব, সেটা হচ্ছে ওপেন এ সিমুলেটর। ওকে, আমার সিমুলেটরটি ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমরা আমাদের প্রজেক্টটিকে রান করব। রান করার জন্য আমাদের একটি কমান্ড আছে, যা হচ্ছে ফ্লাটার রান। তো ফ্লাটার রান কমান্ড যখন আমরা দেই তখন সে অ্যাকচুয়ালি চেক করে যে আমার এই ফাইলটি আছে কিনা, pubspec.yaml। এই ফাইলটি যদি না পায় রান করতে পারে না। সো আপনাকে তার জন্য কিন্তু প্রজেক্ট ফোল্ডারের ভিতরে গিয়ে তারপর কমান্ডটি দিতে হবে। কিন্তু আমরা কিন্তু এখন আছি হচ্ছে কোন ফোল্ডারের মধ্যে, এটা হচ্ছে অল অ্যাপস, যে ফোল্ডারের মধ্যে আমি আমার সব অ্যাপগুলো ক্রিয়েট করব। সো আমি আগে যাই আমার ওই প্রজেক্ট ফাইলের ভিতরে, সিডি চেঞ্জ ডিরেক্টরি, দেন আমার প্রজেক্ট ফাইলের নাম। ওকে, আমি এখন আমার প্রজেক্ট ফোল্ডারে আছি। এখন যদি আমি দিই ফ্লাটার রান, এখন সে খুঁজবে অ্যাভেলেবল ডিভাইস এবং সে পেয়ে গিয়েছে আইফোন XR, হুইচ ইজ 10R, অ্যান্ড ওখানে রান করবে। ওকে, আমার অ্যাপ রান করা হয়ে গিয়েছে এবং এটা চলছে। আচ্ছা, সো এই টিউটোরিয়ালের মেইন বেসিক হচ্ছে যে আমরা আমাদের প্রজেক্ট ফাইল নিয়ে কাজ করব, তারপর এখানে রান করলাম। যাই হোক, তো চলে আসি আমাদের প্রজেক্ট ফাইলগুলো নিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রজেক্টের সকল ফাইলগুলো আছে বা ফোল্ডারগুলো আছে। প্রথমেই যেই ফোল্ডারটি আছে আইডিয়া, এটা হচ্ছে ফ্লাটার জেনারেটেড। এখানে আমরা কোনো কিছুই করব না, এটাতে আমাদের কোনো কিছু হাত দিতে হবে না। আফটার দ্যাট সেকেন্ড যে ফোল্ডার দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড, এই ফোল্ডারটি হচ্ছে আপনার একটি প্রজেক্ট, অ্যাকচুয়ালি একটা কমপ্লিট অ্যান্ড্রয়েড প্রজেক্ট। আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করি, ঠিক সেই প্রজেক্ট ফাইলটি। এখন আপনি বলতে পারেন যে অ্যান্ড্রয়েড প্রজেক্ট এখানে কেন আছে। এখানে আমরা এখন কোনো হাত দেব না। এইটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলেছিলাম আমাদের ইন্ট্রোডাকশন টিউটোরিয়ালে বলেছিলাম যে ফ্লাটার যখন আমরা কোড লিখে দেন আমরা যখন বিল্ড করে রান করি, সে কিন্তু নেটিভলি রান করে। সো এই অ্যান্ড্রয়েড প্রজেক্টের সাথে অ্যাকচুয়ালি আমাদের ফ্লাটার কোড মার্জ হয় বলতে পারেন। কাইন্ড অফ আমাদের ফ্লাটার কোডটি এই অ্যান্ড্রয়েড প্রজেক্টের ভিতরে ইনজেক্টেড হয়, তারপর সে নেটিভলি অ্যান্ড্রয়েডে রান করে। এবং অ্যান্ড্রয়েডের মতো
ঠিক তেমনি এখানে iOS দেখতে পাচ্ছেন। সো আমাদের এখানে এটা যেটা আছে এটা হচ্ছে একটা iOS প্রজেক্ট। তো সেম এজ যখন আমরা ফ্লাটারকে iOS ডিভাইসে রান করব বা বিল্ড করে যখন আমরা রান করি, iOS প্রজেক্টের সাথে মার্জ হয়ে যায়। তো যার কারণে আমরা বলতে পারি যে আমাদের যে প্রজেক্ট ফ্লাটার অ্যাপ সে কিন্তু নেটিভলি রান করে। সো এই দুইটা এই কারণে ইউজ হয়, এই দুইটার আরও ইউজ আছে। তো এই অ্যান্ড্রয়েড এবং এই iOS এই দুইটার মধ্যে আমাদের তেমন একটা হাত দেওয়া পড়বে না। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখবো, যে জিনিসটা আমি ইন্ট্রোডাকশনে মেনশন করিনি সেটা হচ্ছে আমরা ফ্লাটারে যখন ডেভেলপমেন্টে যাব, আমরা ফ্লাটারে যখন কোড লিখব, সব নেটিভ ফিচার্স কিন্তু আপনি পাবেন না। আমি বলেছিলাম যে একটা ড্রব্যাক থাকে যে নেটিভ ফিচার্সগুলোকে পাওয়া যায় না ঠিক মতো। বাট আপনি যদি নেটিভলি ডেভেলপ করেন, আই মিন iOS এর এনভায়রনমেন্টে কোডিং করেন, ডেভেলপ করেন, আপনি সব ফিচার্স পাচ্ছেন। কিন্তু ক্রস প্ল্যাটফর্মে এই একটা প্রবলেম যে নেটিভ ফিচার্সগুলো সহজে পাওয়া যায় না। বাট ফ্লাটার আপনাকে একটা ওয়ে করে দিয়েছে যেটাকে বলে প্ল্যাটফর্ম স্পেসিফিক কোড। সো আপনি যদি মনে করেন যে হ্যাঁ এই জিনিসটা ফ্লাটারে নেই বাট আমার iOS এর জন্য এই জিনিসটা লাগবে, আপনি চাইলে এখানে এই iOS প্রজেক্টটিকে ওপেন করে এক্সকোডে বা যেভাবেই হোক আপনি কোড লিখতে পারবেন, যেটা হচ্ছে নেটিভ কোড লিখতে পারবেন। আবার ধরেন আপনার কাছে মনে হলো যে অ্যান্ড্রয়েডের জন্য ওই জিনিসটা ফ্লাটারে নেই, এটা আমি আলাদাভাবে লিখবো এখানে। বা আপনি যদি চান যে আমি এই ক্ষেত্রে iOS এবং অ্যান্ড্রয়েডে দুই রকম জিনিস দেখাতে চাই, তখন কিন্তু আপনি স্পেসিফিক প্ল্যাটফর্ম কোড লিখতে পারবেন। সো এই একটা অনেক বড় অ্যাডভান্টেজ ফ্লাটারের। এখন আসি আমাদের এই মাঝখানে একটা ফোল্ডার আছে বিল্ড। এইটা হচ্ছে আপনার যখন আপনি একটা প্রজেক্টকে বিল্ড করেন, এটা হচ্ছে আমাদের একটা ফোল্ডার যেটার মধ্যে ফাইনালি সব ইনফরমেশনস ফাইলস থাকে। আপনি যখন ফ্লাটার অ্যাপকে বিল্ড করেন, বিল্ড করার পর এখানে সব আপনার সবকিছু লাইক কনফিগারেশনস, অনেক ইনফরমেশনস এখানে আসে। সো এখানেও আমরা হাত দেব না, এটা ফ্লাটার অটোমেটিকলি এটাতে ফাইল জেনারেট করে। এরপর আসবো লিব। লিব মানে হচ্ছে লাইব্রেরি। এটাই হচ্ছে আমাদের আসল ফোল্ডার যেখানে আমরা কাজ করব। আমাদের 95% কাজ হচ্ছে এখানেই। সো লিভ ফোল্ডারে আমি আমার সব প্রজেক্ট ফাইলস, আই মিন যেমন এখানে একটা মেইন ডট ডার্ট দেখতে পাচ্ছেন, এইটাতে কিন্তু এই যে আপনি একটা ডেমো অ্যাপ দেখতে পাচ্ছেন তার কোড লেখা আছে। সো লিভের মধ্যে আমাদের সবকিছু থাকবে। টেস্ট টেস্ট হচ্ছে আমাদের লাইক অটোমেটেড টেস্টিং অ্যান্ড ব্লা ব্লা ব্লা, টেস্টিং রিলেটেড সবকিছু এই ফোল্ডারে থাকবে। যদিও এটা আমাদের এখন কনসার্ন না, এটা আমরা পরে দেখাবো। তারপর আসবো গিট ইগনোর। গিট ইগনোর কি আপনারা অনেকেই হয়তো জানেন যারা গিট ইউজ করেন। এটা হচ্ছে আপনি যদি আপনার পুরো প্রজেক্টটিকে গিটে পুশ করতে চান, তখন কিছু ফাইলকে যদি ইগনোর করতে হয়, সেটা যদি আপনি এখানে মেনশন করে দেন, সেই ফাইলগুলো আর পুশ হয় না। সো এটা হচ্ছে গিট ইগনোরের জন্য। আফটার দ্যাট মেটা ডেটা, এখানে অনেক মেটা ইনফরমেশনস থাকে যেটা ফ্লাটার জেনারেটেড। সো এটা নিয়ে আপনার কোনো হেডেক নেই, এটা এখানে আপনার হাত দিতে হবে না। দেন প্যাকেজেস, এখানে অনেক প্যাকেজের ইনফরমেশনস, ডিপেন্ডেন্সিসের অনেক কিছু থাকে যেটা আপনার এখানেও হাত দিতে হবে না, এটা ফ্লাটার জেনারেটেড। এখন আসবো pubspec ডট লগ। এটা বোঝার আগে আপনাকে এই pubspec ডট ইএমএল বুঝতে হবে। সো আমরা যাই pubspec ডট ইএমএল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল যেটা সম্পর্কে আপনার জানতেই হবে। আহ, এটা হচ্ছে ঠিক সেই ফাইল যেখানে আপনি সব ধরনের ডিপেন্ডেন্সিস লাইক কোন এসডিকে ভার্সন দরকার। যেমন আমি যদি এখানে বলি যে আমার 3 না, আমার এখন শুধুমাত্র এসডিকে 2.0 লাগবে, দিয়ে সেভ করি, সে 2.0কে ইনস্টল করবে। এবং এখানে যদি আপনি চান থার্ড পার্টি কোনো লাইব্রেরি ইনক্লুড করার জন্য, আপনি জাস্ট এখানে মেনশন করে দিলেই এবং ফাইলটি সেভ করলে অটোমেটিক্যালি সেই থার্ড পার্টি লাইব্রেরিকে ইনস্টল করে নেবে আপনার এই প্রজেক্টে। সো এটা হচ্ছে আপনার এই প্রজেক্টের মধ্যে আপনি যদি কোনো থার্ড পার্টি লাইব্রেরি বা কোনো এসডিকে বা কোনো কিছু ইনজেক্ট করতে চান, এখানে লিখে তারপর হচ্ছে আপনি যদি সেভ করেন, সে সেটাকে ইনস্টল করে আপনার প্রজেক্টে ইনজেক্ট করে দিবে। যেমন এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন এখানে একটা এসডিকে ফ্লাটার। সো এখানে আমার ফ্লাটার আছে। তারপর হচ্ছে ধরেন আমার এখন ইমেজ অ্যাসেট ফাইল দরকার। ফ্লাটারে একটা ব্যাপার হচ্ছে আমরা যখন কোনো কিছু দরকার লাইক ইমেজ, তারপরে আরো অনেক অ্যাসেটস দরকার আমাদের অ্যাপের জন্য, ওই অ্যাসেটসগুলোকে যদি আমার বুঝাতে হয় ফ্লাটারকে যে হ্যাঁ এটা আবার অ্যাসেট, তার জন্য এখানে যেরকম আমি বলেছি যে ফ্লাটার, তারপর হচ্ছে আমি এখানে কোলন দিয়ে কিছু ইনস্ট্রাকশন দিব, তেমনি এই ফ্লাটারের আন্ডারে আরেকটি অপশন আছে। এটাকে যদি আমি কমেন্ট সরিয়ে দিই, অ্যাসেটস। অ্যাসেটসের মানে হচ্ছে সে বুঝে নেয় যে আমার ফ্লাটারে আমি অ্যাসেট অ্যাড করব।
তো তার জন্য আমি যখন এখানে বলে দিলাম অ্যাসেটস দেওয়ার পরে আমি এখানে যখন বললাম ইমেজেস, তার মানে হচ্ছে কি আমি যদি এখন এখানে একটা ফোল্ডার অ্যাড করি নতুন, যে ইমেজেস, এন্ড এর ভিতরে যদি আমি এই নামের কোনো একটা ইমেজ রাখি, এটা একটা এক্সাম্পল হিসেবে তারা রেখেছে, আমি যদি এখানে এই নামের একটা ইমেজ, এই ইমেজেস ফোল্ডারে আমি অ্যাড করে দিই, এরপর আমি যদি অ্যাপে সেই ইমেজটাকে ইউজ করতে চাই, আমি জাস্ট এই লিঙ্কটি দিয়ে দিলেই হবে। কিভাবে? কারণ আমি এখানে বলে দিয়েছি যে আমার এটি একটি অ্যাসেটস, তো আমি অ্যাসেটসের লিঙ্ক প্রোভাইড করে রেখেছি, সো ফ্লাটার এখন চেনে যে এটা আমার একটা অ্যাসেট। তো মনে রাখবেন এটা কিন্তু কোনো ফোল্ডার নেম না, এটা হচ্ছে ফ্লাটারের কনভেনশন বোঝানোর জন্য যে এটা একটা অ্যাসেট। কনভেনশন মিনস এই যে আমি অ্যাসেটস এর আন্ডারে আমি যে ইমেজ এর লিঙ্কটি প্রোভাইড করলাম, আই মিন পাথ, যে কোথায় ইমেজটি আছে বা এই অ্যাসেটটি আছে, তখন ফ্লাটারের কাছে সব অ্যাসেটের একটা রেজিস্ট্রেশন কাইন্ড অফ একটা লিস্ট থাকে যে কোথায় আমার অ্যাসেটগুলো আছে, তখন আমি এই পাথটাকে ইউজ করলে আমি আমার অ্যাসেটটিকে পেয়ে যাব। এটা হচ্ছে একটা এক্সাম্পল যে আমরা কিভাবে আমাদের pubspec.eml ফাইলটাকে ইউজ করি অ্যাকচুয়ালি। এখানে আমাদের এসডিকে, তারপর থার্ড পার্টি লাইব্রেরিজ, তারপরে হচ্ছে অ্যাসেটস, আরো অনেক কিছু আমরা এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিব যেগুলো অ্যাকচুয়ালি আমাদের দরকার। তারপর আসবো হচ্ছে pubspec.log, এটাতে আপনার হাত দিতেই হবে না, কারণ হচ্ছে আপনি pubspec.eml ফাইলে যা মেনশন করবেন সেটার উপর ডিপেন্ড করে এই লগ ফাইলটা বানানো হয়, সেটাতে আপনার হাত দিতে হবে না। এবার আসবো হচ্ছে রিডমি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যদি কোনো ডেভেলপারকে কোনো ইনফরমেশন দিতে চান বা কোন ধরনের মেসেজ এখানে বা কিছু রাখতে চান, সেটার জন্য এই রিডমি ফাইলটা ইউজ হয়, এটা অন্য কিছু না। সো এই ছিল আমাদের পুরো প্রজেক্ট ফাইলের একটা এক্সপ্লেনেশন। অ্যান্ড আমাদের নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা আমাদের কোডিং শুরু করব। শুরু করার আগে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই মেইন ডট ডার্ট ফাইলে এখানে ডেমো হিসেবে কোড লেখা আছে, আমরা এগুলা কিছু ইউজ করব না, আমরা সব ফেলে দেবো, আমরা নতুন করে স্ক্র্যাচ থেকে কোডিং করা শুরু করবো, যাতে করে আপনি বুঝতে পারেন আসলে কোথায় কি হচ্ছে, কিভাবে কাজ করছে। আমি যদি এখন বলে দিয়ে যাই হ্যাঁ এটা এভাবে এটা এভাবে, তাহলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না, আপনি শুধু মনে করেন যে এখানে যেটা দেখাচ্ছে সেটাই পারবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি কোন জিনিসটা কিভাবে কাজ করছে, কিভাবে হলে কি হয়, আপনাকে একদম কোর নলেজটা এটা সম্পর্কে রাখতে হবে। সো আমরা আমাদের নেক্সট টিউটোরিয়াল থেকে কোডিং শুরু করব এবং আমরা স্ক্র্যাচ থেকে সবকিছু করব। সো গাইজ, আমাদের নেক্সট টিউটোরিয়াল থেকে কোডিং শুরু হবে, আপনারা অবশ্যই কানেক্টেড থাকবেন, and thanks for watching. Stay connected. See you on next tutorial.